তাপদাহ কেন হচ্ছে? বাংলাদেশের উপর দিয়ে প্রায় 2 সপ্তাহ ধরে প্রচণ্ড তাপদাহ হচ্ছে। এর মৌলিক কারণটা কি আজকে বলবো আপনাদেরকে। বিশ্বনবী কি বলেছেন, তার সময়কালে অতিরিক্ত তাপদাহ যখন হতো, কেমন হতো, কেন হতো, তিনি কিন্তু বলে দিয়েছেন। বাংলাদেশের 17 কোটি মুসলমান, উই ট্রাস্ট অন অলমাইটি অ্যান্ড অলসো আওয়ার beloved প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলে গেছেন, দ্যাট ওয়াজ সায়েন্টিস্ট মেথড, এবং তিনি যে কাজগুলো বাতলে গেছেন, আমরা যদি সেটা ফলো না করি তাহলে আমাদের বিপদ আসবে। আসুন আমরা একটু জেনে নিই। তাপদাহ এটা কিন্তু সারা বিশ্বব্যাপী হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার্মিং হচ্ছে, কিন্তু কিছু কাজ আছে যে কাজের কারণে আমরা তাপদাহর মধ্যে পড়ে গেছি। আমার রব্বুল আলামিন তিনি বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে, জলে এবং স্থলে যা কিছু ফাসাদ দেখছো, বিশৃঙ্খলা দেখছো, যা কিছু শাস্তি দেখছো, যা কিছু সমস্যা দেখছো, বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের নিজেদের হাতের কামাই, নিজেদের কারণে হচ্ছে। উই আর ডুইং, দ্যাটস ওয়াই আমরা পানিশড হচ্ছি, আমরা শাস্তি প্রাপ্ত হচ্ছি। তাপদাহ এটারই একটা অংশ। কারণ দেখুন, নিশ্চয় আপনাদেরকে মনে আছে করোনার কথা, আছে না? এই করোনার সময় যখন অতিরিক্ত মাত্রায় করোনা হচ্ছে, ঠিক তখনই এই করোনাকালীন প্রবলেমের কারণে আমরা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছি। আমরা আর সুদ ঘুষ খাবো না, গীবত করব না, অন্যের প্রতি জুলুম করব না, জেনা বেবিচার সব কিছু থেকে নিজেদের মুক্ত করেছি। মোটামুটি 22 সালের শেষের দিকে এসে আমাদের চাইতে উচ্ছৃঙ্খলার কেউ নাই। খেয়াল করেছেন? তেমনই এই তাপদাহ হচ্ছে। এই যে একটু আগে আমার এই যে মসজিদের সামনেই একটা হোটেল আছে, হোটেলের ঠিক সামনে আমার এক মিডিয়ার, বাংলা টিভির এক মিডিয়ার ভাই, তিনি বললেন যে হুট করে একজন বয়স্ক ব্যক্তি হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, হিট স্ট্রোক। দেখেন, আমরা কি ভয় পাই না? আমরা মৃত্যুকে ভয় পাই না, অথচ মৃত্যুর জন্য বিশ্বনবী বলেছেন, মুতুন ক্বাবলা তামুত, মরার আগে মরো, মৃত্যুর জন্য প্রস্তুতি না। এই তাপদাহর মৌলিক কয়েকটি কারণ। এক, আমরা কি পেলাম? আমাদের নিজেদের অপরাধের কারণে আল্লাহ একটা স্যাম্পল দিয়েছে, শাস্তির স্যাম্পল দিয়েছে। সেকেন্ড ইস্যু হচ্ছে, যদি সায়েন্টিফিক্যালি আমি বলি, তাহলে আল্লাহর একটা আইন আছে, কোরআনের একটা বিধান আছে যে এই বাহার থেকে যখন বৃষ্টিটা চলে যায়, পানিটা যখন চলে যায় আকাশে, রিভার্স হয়ে সেটা আবার বৃষ্টির মাধ্যমে আল্লাহ পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কত সুন্দর ফরম্যাট? এখান থেকে যাবে, আপনি ধরে নেন আমাদের কি বুড়িগঙ্গার কি পানি, এটা কি খাওয়ার সুযোগ আছে? ইভেন এটা রিফাইনিং করলেও কিন্তু একটা স্মেল, ব্যাড স্মেল আসে। এই বুড়িগঙ্গার পানিকে আল্লাহ আকাশে তুলে নেয়, এবং সেখানে গিয়ে আল্লাহ কত স্তরে যে ফিল্টার করে, হয়তো পৃথিবীতে 7 স্তর 20 স্তর পর্যন্ত ফিল্টার, তো আল্লাহর ফিল্টার শত শত স্তর হতে পারে, হাজার লক্ষ স্তর হতে পারে। টোটাল স্তরগুলো পেরিয়ে ফিল্টারিং করে বৃষ্টির মাধ্যমে আবার পৃথিবীর মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। কিন্তু এখন ইস্যু হচ্ছে, যে পরিমাণ পানি ওঠার দরকার, আমি আজকেই আমার এক বন্ধুবর বাংলা টিভির শান ভাই, তার সাথে আমি কথা বলছিলাম, তিনিও আমার সাথে একমত। তিনি আমাকে কি বলেছেন যে, হুজুর একটা কথা বলি, সায়েন্টিফিক্যালি যেটা একেবারে প্রমাণিত, যে পরিমাণ পানি উঠবে সেই পরিমাণ ফিল্টারিং হয়ে আসতে হবে, সেই পরিমাণ ওজন না হলে এই বৃষ্টি কিন্তু পৃথিবীতে আপনার আসবে না। এর কারণটা কি? এটাই সিস্টেম। অথচ আমরা নদী নালা খালবিল সব কিছু ভরাট করে বাড়িঘর করছি, অপরাধ করছি। এই জন্য তাপদাহ এত সহজে যাবে না। এক হলো শাস্তি, দুই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টগুলো আমরা নষ্ট করে দিয়েছি, যার শাস্তি আমাদের এখন ভোগ করতে হবে। অতএব একটাই মৌলিক এখন কাজ, তা হচ্ছে সিজদায় পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আর কষ্ট দিবেন না, আল্লাহ অনেক হয়েছে, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাদেরকে এই তাপদাহ থেকে হেফাজত করেন। বাংলাদেশে প্রতিনিয়ত 10 জন 20 জন করে করোনার মতো করে কিন্তু হিটস্ট্রোক হয়ে মারা যাচ্ছে। বাইরে যখন কি বের হবেন, মাথায় টুপি দিবেন, একটা ছোট্ট একটা গামছা দিবেন, এভাবে শিশু এবং বৃদ্ধাদেরকে বাইরে বের হতে দিবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের এভাবে আল্লাহর রহমত পাওয়ার তৌফিক দান করুক। আমিন।